একটা পৌরসভার মতো এলাকায় এভাবে মানুষজন বসবাস করতে পারে। আপনারা দেখুন বাড়িটার অবস্থা দেখুন। এটা কি আপনার? কতদিন হলো এখানে আসছেন আপনারা? উনি জানে, আমি তো বিয়ে হয়ে আসছি। আচ্ছা, তবুও নামটা একটু বলবেন। আমার নাম আরতি দলই। কতদিন হলো এখানে আপনারা আছেন? ও সে বলতে পারবে, আমি বলতে পারবো না। তবুও কত বছর? 10 বছর? না না, 40 বছর হয়ে গেছে। 40 বছর। এরকম একটা বাড়িতে কতজন থাকেন আপনারা? ছেলে থাকে, মেয়ে আচ্ছা। থাকে, আচ্ছা, আমরা দু সংস্কৃত আছে। আপনার স্বামী কি কাজ করে? আমি হচ্ছে রাজমিস্ত্রির কাজ করতে হবে, ছেলে ছিল বর্ষাকালে আপনারা এই আছে না, ওই যে লালি করে থাকতে হয়। আচ্ছা, মানে জল যখন আপনি একটু বাইরে আসুন। আপনার একটু নামটা বলবেন। অনিতা দিক। আচ্ছা, আপনার আধার কার্ড রয়েছে? আর আপনারা পানীয় জল কিভাবে ব্যবহার করেন? ওই যে ওইখানে কল আছে না, ওইখানে। আচ্ছা, কোনো সমস্যা হলে পৌরসভাতে জানান? না, আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। কতজন আছে টোটাল? আজকে এসে পৌঁছে গিয়েছি পাঁশকুড়ার 1 নম্বর ওয়ার্ড সুরনানকারে। তো আমরা অবাক, এমন একটা জায়গায় এসে পৌঁছে গিয়েছি, নামটা পৌরসভা, কিন্তু পৌরসভার মধ্যেও সাধারণ মানুষ এত কষ্টে থাকতে পারে সেটা আমাদের ধারণা ছিল না। তাই আমরা এসে পৌঁছে গেছি। আপনারা দেখুন যে সাধারণ মানুষ আজকের তারিখে এত বছর দেশ স্বাধীন হওয়ার পরেও মানুষ এখনও যে কিভাবে অসহায় থাকতে পারে, এবং পৌরসভার মতো একটা জায়গায় আপনারা না দেখলে বিশ্বাস করতে পারবেন না। তাই আপনাদেরকে আমরা দেখাবো এখানের মানুষরা আজকের তারিখে কত কষ্টে থাকে এবং তারা তাদের জীবন জীবিকা কিভাবে তারা বসবাস করছে এবং খাওয়া দাওয়া করছে। আপনারা যদি জানেন, সত্যি অবাককর কাণ্ড। আমরা হতবাক হয়ে গেছি। আমরা বুঝতেই পারি না যে একটা পৌরসভার মতো একটা জায়গার এইরকম অবস্থানে মানুষজন বসবাস করতে পারে। তাই আপনারা চলুন, দেখবেন। আমরা এখানে স্থানীয় মানুষজনের কাছে কিছুটা আপনাদের পরিচয় করে দেব, তারা কিভাবে এখানে তারা জীবন জীবিকা করছে এবং কিভাবে তারা স্থায়ীভাবে বসবাস করছে। চলুন আমরা আপনাদের দেখাচ্ছি। চলে আসি আমরা। এখানে দেখতে পাচ্ছেন এই ছোট ছোট ছুবড়ির মতো ঘর। এটা একটা ফ্যামিলি বাড়িতে তারা বসবাস করে এবং অসহায় এসেছি আপনার সঙ্গে একটু কথা বলবো বলে। একটু জানতে চাইবো আপনার। আমার নাম নির্মল দলই। নির্মল দোলই। আপনারা এখানে কতদিন বসবাস করছেন? আমি আছি এখানে 35 থেকে 40 বছর কাছে। আচ্ছা, 35-40 বছর এখানে আছেন। তো পৌরসভায় যেহেতু আপনি এখানে আছেন, এখান থেকে সরকারি কোনো ব্যবস্থা কিছু আপনাদের দেওয়া হয়? সরকারি ব্যবস্থা বলতে পৌরসভা থেকে আমি ওই বয়স্ক ভাতাটা পাই। বেশ। সামনেই আমরা দেখলাম যে সামনে রেল লাইন রয়েছে, খুব রিক্সি জায়গা। আপনাদের এখানে ছেলে মেয়েরা যেভাবে থাকে, তো এতে আপনাদের কোনো সমস্যা হয় নাকি? সমস্যা আর কি হবে, সমস্যা লাইন ধারে থাকলে যা হয় অবস্থা। আচ্ছা, আপনার ছেলে মেয়ে কজন? আমার ছেলে দুটি, মেয়ে একটি। আচ্ছা, ওনাদের সব বিয়ে শাদী? ওরা দেশের বাড়িতে আছে। আচ্ছা, আপনি আপনার স্ত্রী এখানে থাকেন? হ্যাঁ। আচ্ছা, আপনি কি করেন? আমি ট্রলি চালাই। আচ্ছা, এই যে এখানে আপনারা রয়েছেন, এখানে আপনাদের সরকারিভাবে সেই জলের ব্যবস্থা, পানীয় জলের ব্যবস্থা? পানীয় জলের ব্যবস্থা বলতে ওই ট্যাপ আছে, পৌরসভার ট্যাপ। আচ্ছা, ওই ট্যাপ থেকে জলে একটা 2 টাইম জল ছাড়ে, সকাল আর বিকাল। আচ্ছা। ছোট ছোট কোনো সমস্যা আপনারা যদি কাউকে জানান, তাহলে পৌরসভায় গিয়ে আপনারা কি কমপ্লেন করেন কিছু? কমপ্লেন বলতে পৌরসভার কাউন্সিলরকে বলা হয়, বললে সে যতটুকু যা পারে করে দেয়। তো সরকারের নজরে আপনারা রয়েছেন, এই তো? আমরা এসে পৌঁছে গেছি পূর্ব মেদিনীপুর ইউনাইটেড অ্যাসোসিয়েশনের তরফ থেকে পাঁশকুড়া 1 নম্বর ওয়ার্ডের সুরনানকান। আমরা এসে দেখেছি এখানে সাধারণ মানুষ কিভাবে অসহায়ভাবে থাকে। তাই আমাদের তরফ থেকে একটু সহযোগিতা করার জন্য এসেছি। তাদের স্থায়ী যে সব বাড়িগুলো আপনাদের দেখালাম, সেই বাড়িতে বসবাস করার মতো ঠিক সুযোগ সুবিধা নেই। মানুষের কাছে একটু জেনে দেব ওনাদের কোনো সমস্যা রয়েছে কিনা, ওরা কিভাবে জীবনযাপন করেন। আপনারা শুনুন ওনাদের মুখ থেকে। আপনার নামটা একটু বলবেন। তপন দিকে। আপনি এখানে কতদিন রয়েছেন? আমি এখন আমার 31 বছর হয়ে গেছে।
আপনার ছেলে মেয়ে কতজন? আমার হচ্ছে ছেলে মেয়ে, একটাকে বিয়ে দিয়ে দিচ্ছি। আমরা এখন 4 জন আছি। একটা ছেলে, একটা মেয়ে আছে, একটা ছেলে আছে, আর আমরা স্বামী স্ত্রী আছি। আচ্ছা, আর আপনি বর্তমানে এখন কি করেন? হ্যাঁ, ওই ঢালাই ফালাই যে স্টেশনে। আচ্ছা, তো আপনাদের যে সমস্যাগুলো রয়েছে, আপনারা পৌরসভার আন্ডারে তো থাকেন, 1 নম্বর ওয়ার্ডে থাকেন, সুরানানকার গ্রাম আপনাদের। হয়। তো কোনো সমস্যা হলে আপনারা কাকে জানান? হ্যাঁ, এই হচ্ছে নিতালি বর্মন। আচ্ছা, ওনারা আপনাদেরকে সহযোগিতা কিছু করেছেন? না করেননি? না, আচ্ছা, তাহলে এখন আপনাদের অ্যাকচুয়ালি সমস্যা কি কি রয়েছে? এখন আর কি আছে? এই ঘরটা আছে, আর দুয়ারটা আছে, আর কিটা থাকে, আর কি আছে? আচ্ছা, রেশন রেশন পাই, আধার কার্ড আছে, ভোটার কার্ড আছে, এই সকল আমাদের সব আছে। আচ্ছা, বেশ। আর আপনার ছেলে মেয়ে কজন? আমার মেয়ে দুটো আর ছেলে একজন। আচ্ছা, আপনি মেয়েদের কি বিয়ে দেওয়া হয়েছে? হ্যাঁ, দিয়ে দিচ্ছি বিয়ে। আচ্ছা, আপনাদের এই বাড়ি যে এত ছোট, সরকারি ভাবে কোনো সেরকম সুযোগ পাননি আপনারা? না, দেয় না আমাদেরকে। আচ্ছা, আপনার নামটা বলবেন? আরতি মল্লিক। শুনলেন আপনারা, সরকারি ভাবে ওনারা সেরকম সুযোগ সুবিধা পাননি, তাই আপনারাও আমাদের সহযোগিতা করবেন, কারণ আমি এবং আমরা সকলের প্রচেষ্টা পিছিয়ে পড়া মানুষদের সহযোগিতা করতে পারবো। নিচের দেওয়া স্ক্রিনের এই সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন। ধন্যবাদ। জামা খুলে দেয়, আমি এটা আর ভাইদেরও খুলে দেয়।